সম্মানিত এমপিওভুক্ত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম ইএফটির সর্বশেষ আপডেট নিয়ে। দ্য ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট অনুযায়ী আজকে 21 জানুয়ারি 2025 6:52 নিউজটি আপডেট করা হয়েছে। নিউজের হেডলাইনে বলা রয়েছে, এখনও ডিসেম্বরের বেতন পাননি 1.25 লাখের বেশি শিক্ষক কর্মচারী। যদিও দ্বিতীয় ধাপের বেতন ইএফটিতে প্রেরণ করার কথা মাউসি বোর্ডে থাকলেও এখনও বেশিরভাগ শিক্ষকের অ্যাকাউন্টে জমা হয়নি বেতনের যে মূল অংশ, বেতন ভাতা, সেগুলো। তো যাই হোক বন্ধুরা, আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করব। আর মূল পর্বে প্রবেশ করার আগেই আপনি আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন ইএফটির সমস্ত আপডেটগুলো। সেই সাথে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন, আপনাকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত 1.25 লাখের বেশি শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন পাননি। আগামী ফেব্রুয়ারি মাসে তৃতীয় ধাপে এই শিক্ষকদের একটি অংশ বেতন পেতে পারেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএসএল এর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানা গেছে। ইএমআইএসএল সূত্র জানিয়েছে, বেসরকারি স্কুল কলেজে কর্মরত 3,80,000 এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী সরকার থেকে অনুদান পান। তবে বেতন উত্তোলনের সময় তাদের নানা হয়রানির শিকার হতে হয়। এ অবস্থা থেকে মুক্তি দিতে শিক্ষক কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এই উদ্যোগের অংশ হিসেবে শিক্ষক কর্মচারীদের জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্যের সঙ্গে এমপিওভুক্তির সময় জমা দেওয়া তথ্য মিলিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়। ওই সূত্র জানায়, যাচাইকালে অনেক শিক্ষক কর্মচারীর ডাবল এমপিও ভুল তথ্য দিয়ে এমপিও নেওয়ার বিষয়টিও সামনে এসেছে। এছাড়া অনেকের এমপিওভুক্তির তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মিল নেই, অনেকের জন্ম তারিখ ঠিক নেই। বিষয়গুলো সমাধান করে তৃতীয় ধাপের বেতন ছাড় করা হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএসএল এর এক কর্মকর্তা জানান, দ্বিতীয় ধাপে যারা বেতন বঞ্চিত হয়েছেন তাদের তথ্য সংশোধনের জন্য কয়েকদিন সময় দেওয়া হবে। আজ মঙ্গলবার থেকে কার্যক্রম শুরু হয়েছে। যাদের তথ্যে নামের এক অক্ষর বানান সহ ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য শুধু সেগুলোই সংশোধন করে তৃতীয় ধাপের টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর। কর্মকর্তারা আরও জানান, তৃতীয় ধাপেও যাদের ইএফটিতে বেতন ছাড় করা সম্ভব হবে না, তাদের পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সংশোধন করে পাঠাতে বলবে অধিদপ্তর। জানা গেছে, বেসরকারি স্কুল কলেজের 3,89,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 3,80,000 শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাউসি। এর মধ্যে প্রথম ধাপে 1,89,000 শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন। সেই হিসেবে এখনও বেতনের বাইরে রয়েছেন 1,24,000 শিক্ষক কর্মচারী। দ্রুত বেতনের দাবি জানিয়েছেন বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীরা। সার্বিক বিষয়ে জানতে চাইলে ইএমআইএসএল এর প্রোগ্রামার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 2,56,000 শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন। বাকিদের বেতনের বিষয়ে তথ্য সংশোধনের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষে যারা প্রাপ্য তাদের বেতন দেবে সরকার। অর্থাৎ এখানে বলা রয়েছে, প্রক্রিয়া শেষে যারা প্রাপ্য তাদের বেতন দেবে সরকার। এই কথার অর্থ হচ্ছে, যাচাই বাছাইয়ে যারা উত্তীর্ণ হবে তাদেরকেই সরকার বেতন দিবে। বাকিদের তথ্য সংশোধন প্রক্রিয়া শেষ হলে হয়তো তাদের বেতন প্রক্রিয়া চলমান থাকবে। তো বন্ধুরা, এই ছিল মূলত ইএফটি সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সেই সাথে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে। তো বন্ধুরা, আমরা আর কথা দীর্ঘায়িত করব না। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।